নমস্কার বন্ধুরা, আমি সৌমেন আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ রবিবার, আজ কোথায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি, বাংলাদেশে কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে বঙ্গোপসাগরে আবারও কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা দেখে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। শনিবার বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রবিবারও একই রকম পরিস্থিতি থাকতে চলেছে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া জেলায়। তার সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা এখানে দেখি, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভোরের দিকে, বিশেষ করে ভোরের দিকে ভালো রকম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা। তার সঙ্গে কলকাতাতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ভালো রকম রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সাথে গোটা বাংলাদেশ জুড়ে আমরা যদি দেখি, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভোরের দিকে, বিশেষ করে ভোর থেকে সকালের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনাটি থাকছে। ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, এখানে আমরা যদি মহেশখালী, চট্টগ্রাম, চিমিল্লা, সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। উত্তরবঙ্গে যদি আমরা দেখি, তাহলে আলিপুরদুয়ারেও ভোর থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে কোচবিহারে বৃষ্টিপাত হবে, শিলিগুড়িতে আংশিক মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উত্তর দিনাজপুরে। তার সঙ্গে বাংলাদেশের রংপুরে এবং কালায় আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে রাজশাহীতে, বিশেষ করে রংপুরের আমরা পাহাড়ি অঞ্চলগুলো যদি আমরা দেখি, রংপুরের এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি। রাজশাহী এবং কালায়ে আংশিক মেঘলা আকাশ থেকে বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে থাকছে না। এই বৃষ্টিপাত সোমবার বৃষ্টিপাত কোনো সম্ভাবনা আমরা যদি দেখি, সোমবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে, সোমবারও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবারের থেকে মানে রবিবারের পর থেকে বৃষ্টিপাত কমবে, বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে। বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি সেটি আমরা দেখে নেব। আগামী 7 দিনের মধ্যে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা বঙ্গোপসাগরে আছে কি নেই সেটি আমরা দেখে নেব। এখানে আমরা সোমবার চলে গেছি, তার সঙ্গে মঙ্গলবার কোনো নিম্নচাপ নেই বঙ্গোপসাগরে, কোনো ঘূর্ণাবর্তও নেই। বুধবার আমরা চলে গেছি, বুধবারও কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না। বৃহস্পতিবার চলে গেছি, বৃহস্পতিবারও কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। তার সঙ্গে শুক্রবারও নেই, শনিবারও নেই। আগামী 7 দিন আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে বা আরব সাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না। বৃষ্টিপাত কমে যাচ্ছে। যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি, বৃষ্টিপাত অনেকটাই কমে যাচ্ছে। সোমবারের পর থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকছে, হালকা মাঝারি বৃষ্টিপাত হয়তো বিকেল থেকে দুপুরের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। এই সোমবারের পর থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, বৃষ্টির পরিমাপ অনেক কমে যাবে, হয়তো 5 থেকে 10 মিলিমিটারের ভেতরেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাও প্রত্যেক দিন নয়, এক একদিন হয়তো হবে, বুধবার হলো না, বৃহস্পতিবার হলো, মঙ্গলবার হলো না, হয়তো সোমবার হয়ে গেলো, এরকম কিন্তু হবে। এরকমই চলতে থাকবে এই সপ্তাহটা। তাপমাত্রা কেমন থাকবে, বাড়বে নাকি কমবে সেটি আমরা এক নজরে দেখে নেব। তো এই মুহূর্তে আমরা চলে যাবো তাপমাত্রাতে আমরা চলে যাব এবং রবিবারে আমরা দেখে নেব রবিবার দুপুরে তাপমাত্রা কেমন থাকছে। দুপুর 3টের দিকে চলে যাচ্ছে আমরা, দুপুর 3টের দিকে রবিবার হয়তো বৃষ্টির সম্ভাবনা থাকছে, এর কারণে অনেকটাই তাপমাত্রা কম থাকছে। পশ্চিমের জেলাগুলিতে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকছে এবং কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। মালদা জেলায় 34 ডিগ্রি সেলসিয়াস দুপুরে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ারে 30, শিলিগুড়িতে 30, বাংলাদেশের রংপুরে 29, ময়মনসিংহে 31, 29, বরিশালে 28, খুলনাতে 28, ঢাকাতে 29, চিমিল্লাতে 28, মহেশখালীতে 28, এরকম কিন্তু তাপমাত্রা থাকবে। তাপমাত্রা খুব বেশিও থাকবে না এবং খুব কমও থাকছে না। এখানে আমরা চলে যাচ্ছি, এখানে সোমবার থেকে তাপমাত্রা বাড়বে, সোমবার থেকে অনেকটাই তাপমাত্রা বাড়বে, কারণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে। সোমবার থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে এবং কিছু জেলায়, পশ্চিম জেলায় 38 এবং
পশ্চিম মেদিনীপুরে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছাতে পারে দুপুরের তাপমাত্রা। মঙ্গলবার যদি আমরা দেখি, মঙ্গলবার একই রকম থাকবে, 36 থেকে 37 ডিগ্রি আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। তো প্রাক বর্ষার বৃষ্টি মাঝে মাঝে কিন্তু থাকবে। বর্ষা এই মুহূর্তে কিন্তু প্রবেশ করছে না। এখানে আমরা যদি দেখি আগামী 24 ঘন্টা, আগামী 3 দিন এবং আগামী 8 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং যদি আমরা দেখি 24 ঘন্টায় কেমন বৃষ্টিপাত হবে। 24 ঘন্টায় কলকাতাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে 12 মিলিমিটার। 24 ঘন্টায় এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। খুলনাতে আমরা যদি দেখি 38 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বরিশালে 35, ঢাকাতে 36, ময়মনসিংহে 58 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যেতে পারে। আমরা 8 দিনের সরাসরি 8 দিনের দেখে নেব 8 দিনের কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। 22 মিলিমিটার কলকাতায় 8 দিনে বৃষ্টিপাত হবে। এই যে 24 ঘন্টার মধ্যেই যে বৃষ্টিপাতটা হবে, তাছাড়া কিন্তু খুবই কম আমরা দেখতে পাচ্ছি। এখানে কলকাতায় 23 ডিগ্রি সেলসিয়াস 23 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বর্ধমানে 18 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে 8 দিনে। শান্তিপুরে 29 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 7 দিনের মধ্যে। আরামবাগে 17 মিলিমিটার, খড়গপুরে 9 থেকে 10 মিলিমিটার, কোলাঘাটে 20 মিলিমিটার এবং বাঁকুড়ার দিকে যদি আমরা দেখি 7 থেকে 8 মিলিমিটার, পুরুলিয়াতেও 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। মালদা জেলায় 32 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ দিনাজপুরে 31 মিলিমিটার এবং উত্তর দিনাজপুরের দিকে 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ারে 115 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 8 দিনের মধ্যে। কোচবিহার যদি আমরা দেখি, কোচবিহারেও 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো উত্তরের দিকে বৃষ্টিপাত হবে, দক্ষিণের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে আগামী 8 দিনের মধ্যে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের দিকে। সিলেটে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। সিলেটে 230 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 8 দিনের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।